চীনা বাদাম, ছোট্ট এই বাদামটি আমাদের দৈনন্দিন জীবনে কত পরিচিত একটি খাবার। রাস্তার মোড়ে মোড়ে ভাজা বাদামের ঘ্রাণ, শীতের বিকেলে আড্ডার মাঝে এক মুঠো বাদাম, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্মৃতি। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ চীনা বাদামের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব পুষ্টিগুণ? আবার কিছু সতর্কতার বিষয় আছে যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব চীনা বাদামের উপকারিতা, গুণাগুণ, কে খাবেন না, আর কিছু অপকারিতা। চলুন শুরু করা যাক। চীনা বাদামের পুষ্টিগুণ। চীনা বাদাম আসলে শুধু একটি স্ন্যাক্স নয়, এটি একটি শক্তিশালী পুষ্টিবোমা। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর ডায়েটারি ফাইবার। শরীরকে শক্তিশালী রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, মস্তিষ্কের কাজ সক্রিয় রাখা, সবকিছুতেই চীনা বাদাম চমৎকার ভূমিকা রাখে। চীনা বাদামের উপকারিতা। ১. হার্ট সুস্থ রাখে। চীনা বাদামের মনো আনস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। এটি খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। হৃদরোগের ঝুঁকি কমাতে এটি দারুণ উপকারী। ২. শক্তি ও স্ট্যামিনা বাড়ায়। যারা বেশি কাজ করেন, জিম করেন বা সারাদিন ব্যস্ত থাকেন, তাদের জন্য বাদাম খুব ভালো একটি প্রাকৃতিক এনার্জি সোর্স। এক মুঠো বাদাম আপনাকে দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে। ৩. মস্তিষ্কের জন্য উপকারী। চীনা বাদামে থাকা ভিটামিন বি6 এবং স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে। মনোযোগ, স্মৃতিশক্তি এবং মানসিক শক্তি বাড়াতে এটি সাহায্য করে। ৪. ওজন কমাতে দারুণ সহায়ক। চীনা বাদামের ফাইবার ও প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, তাই হঠাৎ ক্ষুধা লাগে না, ফলে অতিরিক্ত খাবার কমে যায়। সঠিক পরিমাণে খেলে ওজন কমাতে সহায়তা করে। ৫. ত্বক ও চুলে জৌলস আনে। ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে, বয়সের ছাপ কমায় এবং চুলের জন্যও উপকারী। ৬. ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। সীমিত খাদ্য। চীনা বাদাম রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বাড়ায় না, তাই ডায়াবেটিক রোগীরা পরিমিত পরিমাণে খেতে পারেন। ৭. ক্যান্সার প্রতিরোধে সহায়ক। চীনা বাদামে থাকা রেসভেরেট্রল নামের অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। চীনা বাদামের অপকারিতা। ১. অ্যালার্জি সমস্যা। অনেকের বাদামে তীব্র অ্যালার্জি থাকে। কারো ক্ষেত্রে ফুসকুড়ি, শ্বাসকষ্ট বা মারাত্মক অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। যাদের বাদাম অ্যালার্জি আছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন। ২. অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। বাদামে ক্যালোরি খুব বেশি, তাই পরিমাণ মতো না খেলে এটি বরং ওজন বাড়িয়ে দিতে পারে। ৩. পেটের সমস্যা। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভাজা বা বেশি লবণযুক্ত বাদাম সমস্যা বাড়াতে পারে। ৪. আফলাটক্সিন ঝুঁকি। পুরনো বা সঠিকভাবে সংরক্ষণ না করা বাদামে আফলাটক্সিন নামের বিষাক্ত ছত্রাক জন্মায়, যা লিভারের জন্য ক্ষতিকর। তাই সবসময় ভালো মানের শুকনো ও সতেজ বাদাম কিনতে হবে। চীনা বাদাম ছোট হলেও এর গুণাগুণ বিশাল। সঠিক পরিমাণে পরিষ্কার তাজা বাদাম খেলে এটি শরীরের জন্য দারুণ উপকারী। কিন্তু অতিরিক্ত খেলে বা অ্যালার্জি থাকলে ক্ষতির কারণও হতে পারে। সুতরাং প্রতিদিন ১৫ থেকে ২০টি বাদাম আপনার খাদ্য তালিকায় রাখলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি, শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। স্বাস্থ্যকর জীবন চাইলে আজ থেকেই শুরু করতে পারেন এক মুঠো চীনা বাদাম। নিয়মিত গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।